আপনার এই এলাকারই সন্তান। আমার এখানে এটা আমার গ্রামের বাড়ি, এখানে আমার নিজস্ব। আমি যদি মারাও যাই এখানে আমাকে আসতে হবে। আমি এখন যে মঞ্চে বসে আছি এটা হুজুর আমাকে প্রথমেই আমাকে সেই জায়গাটা দিয়ে দিয়েছে। আমি বলার সুযোগ পাই নাই যে না হুজুর আমি এই চেয়ারে বসবো না, কারণ এখানে আমার সামনে আমার দাদার বয়সের, আমার চাচার বয়সের, আমার বড় ভাইয়ের বয়সের অনেক মুরব্বী বসে আছে। তাদেরকে এই অডিয়েন্সের মঞ্চে রেখে আমি এই বক্তা অংশে বসা, এটা আমার জন্য খুবই লজ্জা লেগেছে। আমি প্রথমে আপনাদের হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি আপনাদের অ্যাকচুয়ালি এটাও সত্য যে আমি আপনাদের কাছে একবারে নতুন। এই মাদ্রাসা সম্বন্ধে আমি কিছুই জানি না, বা শুধু জানি যে আমার গ্রামের এই বৃহত্তর গাংচুয়ারে দুইটা মাদ্রাসা আছে, একটা পুরুষ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা। আর পুরুষ মাদ্রাসাটা অনেক বড়, মহিলা মাদ্রাসাটা ছোট। কেন জানি না কিন্তু যখন এই মাদ্রাসার কমিটির কিছু লোক আমাকে যখন দাওয়াত দিয়েছে, তাদের কাছে কি সংক্ষিপ্ত একটু ধারণা নিয়েছি, যেটা হুজুর বলে গেছে যে ভাই ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে কেউ রাজনীতি করবেন না। এটা হচ্ছে প্রথম কথা। আমাদের মানে ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা ধর্মভিন্ন মানুষ। আমরা জানি যারা আল্লাহওয়ালা আছে, যারা আমার মঞ্চের ডান দিক বাম দিক আছে, তারাই ভালো বুঝবে যে ধর্ম সম্বন্ধে। আমরা জানি যে আল্লাহ যদি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাকে রোজা রাখতে হবে, আমাকে যদি হজ করা তৌফিক দান করে হজ করতে হবে, জাকাত দেওয়া যদি তৌফিক দান করে জাকাত দিতে হবে। এই মূল মসজিদে আমরা চলি। আর তাছাড়া ইসলামের যে বিশদ যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটা সেটা হুজুররাই ভালো জানে। এই মাদ্রাসাটা নিয়ে অনেক কিছু হয়, কিন্তু এটা আপনারা অনুরোধ এটা নিয়ে করবেন না। আর মাদ্রাসা সম্বন্ধে কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে মাদ্রাসা হলো ইসলামিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ অর্জনের একটা জায়গা। যে জায়গা থেকে মানুষ শিক্ষা নিয়ে বের হয়ে যে সমাজ তৈরি করে। এবং আপনারা জানেন কিনা জানি না, কাউমি যে মাদ্রাসা, এই মাদ্রাসাতে বর্তমানে সরকার একটা এমন আধুনিকরণ করেছে, যেখান থেকে এখানে শুধুমাত্র আরবির পাশাপাশি অন্যান্য সাবজেক্টও এখানে যোগ করেছে। এই যোগ করার মাধ্যমে তারা এই মাদ্রাসা থেকে বের হয়ে যে অনেক কিছু কাজ করছে, এবং তারা সামাজিক অর্থনৈতিক সব জায়গাতে বিশেষ মূল্যায়ন রাখছে। আমরা যেমন আমার এখানে জ্বলন্ত উদাহরণ আছে, আমার সেন্টু ভাই জানেন, আমাদের একটা নওগাঁ সান্তাহারের একটা বড় ব্যবসায়িক আছে, সেটা হাফেজ বেলাল। উনি কিন্তু হাফেজ সাহেব। ওই হাফেজ বেলাল কিন্তু মানে এখনো সে প্রতিনিয়ত কিন্তু কোরআন তেলাওয়াত করে। কি সেন্টু ভাই জানেন তো? হাফেজ বেলাল কিন্তু সে মাদ্রাসারই ছাত্র। সেখান থেকে সে কিন্তু শত শত কোটি টাকার মালিক, এবং সে কিন্তু মাদ্রাসা অনুপ্রাণিত সে একজন মানুষ। তো মাদ্রাসা থেকে ছোট করে দেখার কিছু নাই। আর পরিশেষে একটা কথাই বলবো যে মাদ্রাসাটাকে নিয়ে কেউ কোনোদিন ভাই বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। এই গ্রামটা আমাদের, এই মাদ্রাসাটাও আমাদের। তো সকলে মিলে এই মহিলা মাদ্রাসাটা কিভাবে যেন গগনচুম্বী করা যায় সেই প্রতিষ্ঠা করব, এবং আমিও আমার ব্যক্তিগত তহবিল থেকে আমি এই মাদ্রাসার জন্য পুরোপুরি হেল্প করবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।